নমস্কার বন্ধুরা, আমি অনুপ মণ্ডল। আমি আপনাদের ওয়েলকাম জানাই আমার ডাইরেকশন টিভিতে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও পেতে। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা আগের ক্লাসে শিখেছিলাম লেজার কি করে বানাতে হয়, কিন্তু লেজার বানানোর জন্য সবথেকে প্রয়োজন হয় টেলিতে আগে থেকে ক্রিয়েট করা গ্রুপ অফ লেজার থাকে, তার সম্বন্ধে আমরা জানব। আজকের ক্লাসে আমরা জানব কোন লেজারকে কোন গ্রুপ এ রাখতে হবে, যা লেজার ক্রিয়েট করার সময় খুব সহজে সিলেক্ট করতে পারি। বন্ধুরা, লেজার কি করে বানাতে হয় আগের ভিডিও আছে, প্লিজ ভিডিওটি দেখবেন, কারণ আগের ভিডিও না দেখলে এই ক্লাসটা বুঝতে একটু সমস্যা হতে পারে। চলুন আমরা মূল বিষয়ে আলোচনা করি। বন্ধুরা, টেলি প্রাইম এ 28 গ্রুপ দেখা যাবে। 28 গ্রুপ এ 15 প্রাইমারি গ্রুপ এবং 13 সাব গ্রুপ হয়। বাস্তবে এই ধরনের নেচারের লেজারের কালেকশন হয়। টেলিতে এই কালেকশনকে গ্রুপ বলে। আসুন এখন ক্লাস শুরু করি। বন্ধুরা, লেজার ক্রিয়েট করার জন্য টেলিতে মাস্টার সেকশন ক্রিয়েট কমান্ড ক্লিক করতে হয়। এখানে অ্যাকাউন্টিং মাস্টার এর লেজার দেখা যায়। যখনই আমরা কোনো নতুন লেজারকে ক্রিয়েট করতে যাই আমরা লেজার নেম টাইপ করি, তারপর গ্রুপ সিলেক্ট করতে হয়। বন্ধুরা, লেজার ক্রিয়েট করার সময় আমাদের জানতে হবে একটি লেজারের উপযুক্ত গ্রুপ অফ লেজার কি হবে। এখানে এই গ্রুপ অফ লিস্ট সবার প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট। আমাদের প্রথম গ্রুপ ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট গ্রুপে আমরা কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। এখানে ব্যাংকে ট্রানজ্যাকশন রেকর্ড করার জন্য আমরা ব্যাংক অ্যাকাউন্ট গ্রুপ সিলেক্ট করব। টেলি প্রাইম লেজার ক্রিয়েট করার জন্য লেজার নেম টাইপ করে নিচ্ছি। এক্সিস ব্যাংক ইন্টারপ্রেস করে আন্ডার গ্রুপ অফ লেজার সিলেক্ট করে নেব ব্যাংক অ্যাকাউন্ট। যখনই সিলেক্ট করব এই ধরনের ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, পার্সোনাল কারেন্টে ব্যাংক অ্যাকাউন্ট, সেভিং ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট লেজার এইভাবে গ্রুপ সিলেক্ট করতে হয়। নেক্সট আমাদের গ্রুপ আসবে ব্যাংক ওসিসি অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাংক ওডি অ্যাকাউন্ট। বন্ধুরা, ব্যাংক ওসিসি এবং ব্যাংক ওডি এখানে সিসি লিমিট ওভারড্রাফট ক্যাশ ক্রেডিট রিপ্রেজেন্ট করে ও ব্যাংক ওডি ওভারড্রাফটকে রিপ্রেজেন্ট করে। এই দুটি গ্রুপ ব্যাংক থেকে লোন নিয়ে থাকলে আমরা ব্যবহার করতে পারি। যখনই আমরা কোনো ব্যাংক থেকে লোন নিয়ে থাকি তাহলে লেজার ওপেন করার সময় ব্যাংক ওডি গ্রুপ সিলেক্ট করতে হয়। মনে করুন আপনি এইচডিএফসি ব্যাংক থেকে ঋণ করেছেন। এখন এইচডিএফসি লোন টাইপ করছি, এরপর এন্টার প্রেস করে আন্ডার সেকশন যাব। আমরা গ্রুপ অফ লেজার দেখতে পাচ্ছি। এখানে আমরা যখন গ্রুপ সিলেক্ট করব ব্যাংক ওডি অ্যাকাউন্ট। আর যদি ব্যাংক ওসিসি অ্যাকাউন্ট সিলেক্ট করি তাহলে টেলি আন্ডার ব্যাংক ওডি অ্যাকাউন্ট বা ব্যাংক ওসিসি অ্যাকাউন্ট ডিসপ্লে করবে। এরপর সমস্ত ডিটেলস পূরণ করার পর আমাদের সেভ করে নিতে হবে। নেক্সট গ্রুপ হল সিকিউরড লোন। Loan taken against security of some asset from any financial institute except bank. এখানে যে কোনো সংস্থা থেকে লোন নেব কোনো কিছু অ্যাসেট কেনা বা অ্যাসেট দিয়ে, তখন আমরা সিকিউরড গ্রুপকে সিলেক্ট করব। এখানে বাজাজ ফাইন্যান্স, এইচডিবি ফাইন্যান্স, গোল্ড লোন এই রকম ফাইন্যান্স সংস্থা থেকে লোন নিয়ে থাকলে সিকিউরড লোনের আন্ডারে পড়ে। যদি কোনো ব্যক্তি বাইক কেনার জন্য লোন নিয়ে থাকলে বা গোল্ড লোন নিয়ে থাকলে তখন এই প্রকার লোনকে সিকিউরড লোন বলে। বন্ধুরা, ব্যাংক লোনকে ও আমরা সিকিউরড লোন বলি, কিন্তু টেলিতে ব্যাংকের জন্য ব্যাংক ওডি অ্যাকাউন্ট এবং ব্যাংক ওসিসি অ্যাকাউন্ট দেয়া থেকে, তাই ব্যাংক লোনের জন্য ব্যাংক ওডি বা ব্যাংক সিসি অ্যাকাউন্ট সিলেক্ট করতে হয়। তাই ব্যাংক অ্যাকাউন্টকে বাদ দিয়ে যদি অন্য কোনো সংস্থা থেকে লোন করে থাকি তাহলে সিকিউরড লোন সিলেক্ট করব। নেক্সট লোন ক্যাটাগরি হল আনসিকিউরড লোন। এর মিনিং হল অসুরক্ষিত লোন। যখন আপনি কোনো আত্মীয়, বন্ধু বা আউটসাইডের কাছ থেকে লোন নিয়ে থাকি তাহলে এই ধরনের লোনকে আনসিকিউরড লোন বলে। এই ধরনের লোন নেওয়ার সময় কোনো প্রকার সিকিউরিটি লাগে না বা কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারে না, তাই এই ধরনের লোনকে আনসিকিউরড লোন বলে। লোন নেওয়ার জন্য 3 প্রকার গ্রুপ হল। যেমন ব্যাংক থেকে লোন নেব, ব্যাংক ওডি বা ব্যাংক সিসি গ্রুপ সিলেক্ট করতে হবে। যেমন কোনো ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে লোন করব তখন সিকিউরড লোন গ্রুপ এর আন্ডারে রাখতে হবে। আবার যখন কোনো আউটসাইড পার্টি এর কাছ থেকে লোন করলে আনসিকিউরড লোনের আন্ডারে রাখতে হবে।
নেক্সট, লোন অ্যান্ড অ্যাডভান্স। যদি আমরা কাউকে লোন দেব তাহলে এই ধরনের লেজারের গ্রুপ হবে লোন অ্যান্ড অ্যাডভান্স গ্রুপ হয়। যেমন অ্যাডভান্স স্যালারি, লোন টু রাম, অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ফর পারচেজ অফ ফিক্সড অ্যাসেট। এখানে কিছু গুডস ক্রয় করছি বিক্রি করার জন্য, তাই তাকে অ্যাডভান্স পেমেন্ট করলাম। এই লেজারের কিন্তু এই গ্রুপ সিলেক্ট করা যাবে না। যদি অ্যাসেট ক্রয় করি, অ্যাডভান্স পেমেন্ট করি, তাহলে এখানে লোন অ্যান্ড অ্যাডভান্স গ্রুপ হবে। বন্ধুরা, নেক্সট গ্রুপ ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই গ্রুপ এ ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল, পার্টনার ক্যাপিটাল, যে কোনো ক্যাপিটাল আমরা ক্যাপিটা অ্যাকাউন্ট গ্রুপ সিলেক্ট করব। এছাড়া ড্রয়িং, লাইফ ইন্স্যুরেন্স, ইনকাম ট্যাক্স ইত্যাদি। নেক্সট গ্রুপ ডিপোজিট। এনি ডিপোজিট মেড বাই দ্য কোম্পানি ইন হুইচ টাইম পিরিয়ড অ্যান্ড প্রফিট ইজ প্রিডিফাইন্ড। এর মিনিং হল এমন ডিপোজিট যেটা সময় সীমা ও লাভ পূর্ব নির্ধারিত থাকে। এই প্রকার লেজারকে আমরা ডিপোজিট অ্যাসেট গ্রুপ এর আন্ডার এ রাখি। যেমন ফিক্সড ডিপোজিট, সিকিউরিটি ডিপোজিট, রেকারিং ডিপোজিট, কিষাণ বিকাশ পত্র, ন্যাশনাল পেনশন সিস্টেম। এই রকম ডিপোজিট এ আমাদের জানা থাকে এক্সপায়ার ডেট এবং এখান থেকে কত প্রফিট হবে। এই ধরনের লেজার ওপেন করতে হলে ডিপোজিট অ্যাসেট গ্রুপ সিলেক্ট করতে হয়। নেক্সট গ্রুপ ইনভেস্টমেন্টস। এই গ্রুপ ডিপোজিট অ্যাসেট গ্রুপের থেকে এই গ্রুপ তার উল্টো হয়। ইনভেস্ট হল ইনভেস্ট ইন হুইচ টাইম পিরিয়ড অ্যান্ড প্রফিট ইজ নট প্রিডিফাইন্ড। এটি এমন একটি ডিপোজিট যার সময় সীমা ও লাভ পূর্ব নির্ধারিত থাকে না। যেমন ইনভেস্ট ইন শেয়ার, লটারি। এই ধরনের ডিপোজিট এ সময় সীমা ও লাভ নির্দিষ্ট থাকে না। এই জন্য এই ধরনের লেজারকে আমাদের ইনভেস্ট গ্রুপ এর মধ্যে রাখতে হবে। নেক্সট গ্রুপ ডাইরেক্ট এক্সপেন্সেস। এমন একটি এক্সপেন্স যেমন ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্সেস, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, ডাইরেক্ট ট্রেডিং এক্সপেন্সেস। এই সব খরচ কোম্পানি গ্রস প্রফিট অ্যান্ড লসের উপর এফেক্ট পড়ে। যেমন ওয়াজেস, পাওয়ার বিল, ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্টেশন চার্জ। এইসব প্রকার লেজার আমাদের ডাইরেক্ট এক্সপেন্সে এর মাধ্যমে ওপেন করতে হয়। বন্ধুরা, এখানে পাওয়ার বিল হল লাইট বিল, যেখানে ফ্যাক্টরিতে অনেক বেশি লাইট বিল এক্সপেন্সেস হয়। যখন এই ধরনের খরচের লেজার ওপেন করব, আমাদের ডাইরেক্ট এক্সপেন্সেস গ্রুপ এর মধ্যে রাখতে হবে। বন্ধুরা, এবার নেক্সট গ্রুপ হল ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এই ধরনের এক্সপেন্সেসকে আমরা প্রফিট অ্যান্ড লস এ ডেবিট সাইড এ দেখতে পাই। এক্সপেন্সেস রিলেটেড টু অফিস, অল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস আর পোস্টেড ইন দিস গ্রুপ। এই গ্রুপের অফিস সম্বন্ধিত সমস্ত প্রকার খরচের লেজার ক্রিয়েট করতে হলে আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেস গ্রুপ এর মধ্যে রাখতে হবে। যেমন ডিসকাউন্ট পে, রেন্ট পে, কমিশন পে, ইন্টারেস্ট পে, ব্যাংক চার্জ, অ্যাডভার্টাইজমেন্ট, স্যালারি পে, অফিস এক্সপেন্সেস, লাইট বিল, টেলিফোন বিল, পেট্রোল, ডিপ্রিসিয়েশন, টি বিল, স্টেশনারি, চ্যারিটি, ডোনেশন, ফ্রি স্যাম্পল ইত্যাদি। যত রকম খরচ অফিস এ হয়, এই ধরনের লেজার ওপেন করতে গেলে ইনডাইরেক্ট এক্সপেন্সেস গ্রুপ এর মধ্যে রাখতে হয়। নেক্সট গ্রুপ হল ইনডাইরেক্ট ইনকাম। এই ধরনের লেজার গ্রুপ এ প্রফিট অ্যান্ড লস এ ক্রেডিট সাইড এ দেখা যায়। এই ধরনের ইনকাম গুডস বিক্রি করার পর আমরা যে লাভ পাই বা এই ইনকাম আদার সোর্স থেকে রিসিভ হয়। যেমন ডিসকাউন্ট রিসিভ, ইন্টারেস্ট রিসিভ, স্যালারি রিসিভ ইত্যাদি। এই ধরনের লেজার ইনডাইরেক্ট ইনকাম গ্রুপ এর মধ্যে লেজার ওপেন করতে হয়। নেক্সট গ্রুপ হল ডিউটিস অ্যান্ড ট্যাক্স। এখানে সমস্ত ধরনের ট্যাক্স সম্পর্কিত লেজার ক্রিয়েট করতে হয়। যেমন জিএসটি, টিডিএস, সারচার, সিইএসএস, ভেট। এই ধরনের লেজার দেখা গেলে আমরা ডিউটিস অ্যান্ড ট্যাক্স গ্রুপের মধ্যে লেজার ওপেন করতে হয়। নেক্সট গ্রুপ ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পত্তি। এই ধরনের সম্পত্তি লং লাইফের জন্য আমরা কিনে থাকি এবং বিক্রি করার জন্য আমরা ক্রয় করি না। যেমন প্লান্ট, মেশিনারি, বিল্ডিং, ল্যান্ড, কম্পিউটার, কার, ফার্নিচার, সাইকেল, সফটওয়্যার ইত্যাদি। এই ধরনের লেজারকে আমরা ফিক্সড অ্যাসেট গ্রুপের মাধ্যমে ক্রিয়েট করতে হবে। নেক্সট গ্রুপ হল প্রিলিমিনারি এক্সপেন্সেস। Expenses occur before starting any business. Such expenses must be capitalized. Incorporation and pre-operative expenses. এই ধরনের লেজার ক্রিয়েট হয় যখন বিজনেস শুরু করার আগে যে সমস্ত খরচ হয় তাকে আমরা প্রিলিমিনারি এক্সপেন্সেস বলে থাকি।
যেমন কোম্পানি বিজনেস শুরু করার সময় পেপারস বানাতে হয়, লিগ্যাল ওয়ার্ক করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়। এই ধরনের খরচকে টেলিতে প্রিলিমিনারি এক্সপেন্সেস বলে। মনে করুন একটি কোম্পানি স্টার্ট হবে 1 এপ্রিল থেকে, কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচ করা হলো 31 মার্চ, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট লেজার ইনডাইরেক্ট এক্সপেন্সেসের গ্রুপ সিলেক্ট করলে হবে না। এখানে ক্যাপিটাল গ্রুপ সিলেক্ট করতে হবে, কারণ বিজনেস শুরুর আগে এই ধরনের খরচ হয়েছে। এই খরচগুলি করতে থাকে বিজনেস ওনার, তাই এখন এই খরচগুলি ক্যাপিটাল গ্রুপ মনে করতে হবে। নেক্সট গ্রুপ হল প্রভিশন। To protect our business from future loss and future expense, we can create funds known as provision. ভবিষ্যতে বিজনেস ক্ষতির হাত থেকে বা বিজনেসের লসের হাত থেকে বাঁচার জন্য আমরা বিজনেস-এ কিছু ফান্ড ওপেন করে থাকি, যাকে প্রভিশন নামে জেনে থাকি। যেমন প্রভিশন ফর বেড ডেটস, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, প্রভিশন ফর সানড্রে ক্রেডিটরস, প্রভিশন ফর সানড্রে ডিভিটরস। এই রকম অনেক লেজার বিজনেস এর জন্য বানাতে পারি। নেক্সট গ্রুপ হল পারচেস। বন্ধুরা, পারচেস গ্রুপ এ পারচেস এবং পারচেস রিটার্ন এই দুই লেজার আমাদের ওপেন করতে হয়। নেক্সট গ্রুপ হল সেলস। সেলস গ্রুপ এ সেলস এবং সেলস রিটার্ন হয়। কোনো কিছু গুডস সেলস করার জন্য এই ধরনের গ্রুপ আমরা ইউজ করে থাকি। এর পরের গ্রুপ স্টক ইন হ্যান্ড। এই গ্রুপ এ ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশড গুডস সম্বন্ধিত স্টক ইন হ্যান্ড গ্রুপের মাধ্যমে আমরা লেজার ক্রিয়েট করে থাকি। নেক্সট আমাদের গ্রুপ হল সানড্রে ক্রেডিটার্স। সানড্রে ক্রেডিটার্স কথার অর্থ পাওনাদার। এনি পারসন হু সাপ্লাইজ দ্য গুডস টু এ বিজনেস ফ্রম অন ক্রেডিট বেসিস উইল বি কল্ড এজ সানড্রে ক্রেডিটার্স। যেসব লোকেরা ধারে মাল কোম্পানিকে বিক্রি করে বা তারা আমাদের পয়সা চায়, এই ধরনের লেজারকে আমাদের সানড্রে ক্রেডিটার্স গ্রুপের মাধ্যমে ওপেন করতে হয়। এর পরের গ্রুপ সানড্রে ডেবিটার্স। সানড্রে ডেবিটার্সের মিনিং হল ঋণী। When a business firm supplies the goods to its customer on credit basis, then those customers are called as sundry debtors. এই ধরনের লোকে আমরা মাল বিক্রি করি এবং তাদের কাছ থেকে আমরা পয়সা চাই। এই ধরনের লেজার সানড্রে ডেবিটার্স এর মাধ্যমে ওপেন করতে হয়। বন্ধুরা, আমরা সমস্ত গ্রুপের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। আমাদের কোন গ্রুপ এ কি লেজার ওপেন করতে হয়। আমি বলেছিলাম টেলিতে টোটাল 28 গ্রুপ আছে, কিন্তু যখন আপনারা কাউন্ট করবেন 23 গ্রুপ দেখা যাবে। এই রকম কেন? কারণ টেলিতে কিছু এই রকম গ্রুপ আছে, একই গ্রুপ কিন্তু দুটি নাম। আপনারা দেখতে পাচ্ছেন যেরকম ডাইরেক্ট এক্সপেন্সেস আছে, কিন্তু একই গ্রুপ এক্সপেন্সেস ডাইরেক্ট, ডাইরেক্ট ইনকাম বা ইনকাম ইনডাইরেক্ট, আবার ইনডাইরেক্ট এক্সপেন্সেস বা এক্সপেন্সেস ইনডাইরেক্ট, আবার ব্যাংক ও ডি অ্যাকাউন্ট বা ব্যাংক ও সিসি অ্যাকাউন্ট। এই ধরনের গ্রুপ হয়। আবার রিসার্ভস অ্যান্ড সারপ্লাস বা রিটার্ন আর্নিং বলে থাকে। বন্ধুরা, কিছু গ্রুপ এই রকম হয় যা টেলিতে দুই ধরনের গ্রুপ দেখা যায়। যখন গ্রুপ লিস্ট কাউন্ট করবেন টোটাল 34 গ্রুপ দেখা যাবে। বন্ধুরা, আমরা সমস্ত প্রকার গ্রুপ শিখলাম। তারপর লেজার ক্রিয়েট করার পর আমাদের ভাউচার এন্ট্রি করতে হয়। এর পরের ক্লাস এ আমরা শিখব টেলিতে কি ধরনের ভাউচার হয় এবং কোন ভাউচারকে কিভাবে ব্যবহার করতে হয় আমরা শিখার চেষ্টা করব।